দেখো এখানে আমি একটা ভর্তা তৈরি করেছি। আমার কিন্তু শরীরে এত ব্যথা করছে আর এত আমাকে তাপ লেগে গেছিলো, ওই জন্য আমি মনে করলাম একটা আমি ভর্তা তৈরি করে নিই। এখানে আমি কিন্তু আম, রসুন আর ডাল দিয়ে ভর্তাটা করেছি। আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে আমি মটর ডাল নিয়েছি আর এখানে রসুন নিয়েছি, অর্ধেক মটর ডাল অর্ধেক রসুন। এখানে আম নিয়েছি। আজকে আমি ভর্তা বানাবো, কারণ যে গরম, এত যে গরম পড়েছে, আম টক খাওয়া হয় কিন্তু ভালো। আর শরীর যে এখন, শরীরে অনেক মানুষের ব্যথা হয় কি না, ব্যথার জন্য আমি রসুন দিয়েছি। মানে দুটাই উপকার হবে। মানে গরম, বেশি গরমের জন্য টক খাওয়া ভালো, আর শরীর ব্যথার জন্য রসুন খাওয়া ভালো। ওই জন্য একসঙ্গে আমি মিক্সড আজকে ভর্তাটা তৈরি করব। কিভাবে তৈরি করে দেখতে থাকেন। রসুনগুলোকে আমি ছুটিয়ে নিব, আমগুলোটাকে কেটে নেব। দেখো রসুনের কোয়াগুলো ছুটিয়ে নিয়েছি, আমটাকে কেটে নিয়েছি। অর্ধেকটা আম দিয়েছি, কিন্তু সম্পূর্ণটা দেবো না, হলে বেশি টক হয়ে যাবে। এবার ধুয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দেব। প্রেশার কুকারে আমি ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি, ওর সঙ্গে কিন্তু আমি আমটাও দিয়ে দিয়েছি, একসঙ্গে সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা নিয়েছি, মানে সিদ্ধ ডালে, মানে সানাতে সিদ্ধ লঙ্কা কিন্তু খেতে ভালো লাগে। সানাতে আমি একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিছি, একটু লবণ দিয়ে দেব। এবার ঢেকে দেব, গ্যাসে চাপিয়ে দেব। দেখো সিটি বেজে গেছে। আমি কিন্তু এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেব, কমিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেখে দিয়েছিলাম আমি, গ্যাসটাকে কমিয়ে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে আমি আবার 2-3 মিনিট রেখে দেব। দেখো আমি 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নিব আমি ভর্তাতে দেওয়ার জন্য। তো পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। 2-3 মিনিট পর ফিরে এসেছি আবার। দেখো কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। একটু আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করতে দিয়েছিলাম, দেখি ঠান্ডা হলো কি না। দেখো এভাবে একটু চটকে নেব, কিন্তু আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। একটু আমি আর একটু চটকে নেব এভাবে। দেখো আমি একটু চটকে নিয়েছি, কারণ যে আমার সিদ্ধ হয়ে গেছিলো। এবার তাওয়াটা আমি গ্যাসে চাপিয়ে দিব। চাপিয়ে দিলাম তাওয়াটা। একটু তেল দিয়ে দিব। এখানে কিন্তু আমার একটু তেল ছিল তাওয়াতে, আমি ডিম ভেজেছিলাম। একটু দিব। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো, কাটানো পেঁয়াজগুলো। ভাজা পেঁয়াজ দিব, কারণ গরম দিনে গন্ধ হয়ে যায়, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা গন্ধ হয়ে যাবে। ওই জন্য আমি একটু পেঁয়াজটাকে ভেজে দিব। আর এই ভর্তাটা খেলে কিন্তু শরীরের ক্লান্তি দূর হয়, কারণ যেখানে টক দেওয়া আছে, আমের টক, আর রসুন দেওয়া আছে। বেশি করে কিন্তু আমি রসুনটা দিয়েছি। শরীরের ব্যথা কিন্তু এখানে দূর হবে, মানে শরীরের ক্লান্তি দূর হবে এই ভর্তাটা খেলে। দেখো আমার ব্রাউন কালার হয়ে গেছে, বেশি করব না। এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিব, কারণ যে ওর সঙ্গে আমি লঙ্কা সিদ্ধ করে নিয়েছিলাম একসঙ্গে। লঙ্কা গুঁড়োটা দিব একমাত্র, মানে একটু ভর্তাটাকে লাল করার জন্য। এবার ভর্তাটাকে আমি দিয়ে দেব সিদ্ধ করা ডালটাকে। দেখো সম্পূর্ণগুলো আমি মুছে দিয়ে দিয়েছি তাওয়াতে। এবার একটু মশলাটাকে মাখিয়ে নেব, মানে পেঁয়াজটাকে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ভর্তাটা প্লেটে আমি তুলে নেব। দেখো তাওয়া থেকে সম্পূর্ণ ভর্তাটা আমি তুলে নিলাম প্লেটে। দেখেন আমি কিভাবে তৈরি করলাম, দেখতে পেলেন। এই ভর্তাটা কিন্তু দারুণ খেতে, কিন্তু কোনো তরকারি লাগে না। কিন্তু এই ভর্তাটা পেলে কিন্তু আমি কোনো তরকারি খাই না, শুধু ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিই। দেখতে পেলেন, ঠিক আছে? তো এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।